কলকাতা টিভি পৌঁছে গিয়েছিল অরুণাচল প্রদেশ লাগোয়া ভারত চীন সীমান্তে। কেন, কি জন্য, সেসবই আপনাদের জানাবো। তবে তার আগে 7 PM এর হেডলাইন্স। উত্তর পূর্ব সীমান্তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন, সতর্ক ভারতীয় বায়ুসেনা। কলকাতা টিভির এক্সক্লুসিভ। ভারত 8 চীন 14, না কোনো ফুটবল ম্যাচের স্কোর নয়। অরুণাচল প্রদেশ লাগোয়া ভারত চীন সীমান্তের এটাই হলো দুদেশের বিমান ঘাঁটির ছবি। পরিসংখ্যান বলছে সীমান্ত লাগোয়া এলাকায় পরিকাঠামো মজবুত করতে ব্যস্ত চীন, যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দাবি পিছিয়ে নেই নয়াদিল্লিও। জঙ্গলে ঘেরা পাহাড়, দুর্গম রাস্তা, ঠিক এমনটাই হচ্ছে উত্তর পূর্বে ভারত চীন সীমান্তের ছবিটা। যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দাবি যে চীনের দিক থেকে তারা এখনই কোনো সাংঘাতিক রকমের কোনো থ্রেট আশঙ্কা করছে না, কিন্তু এ কথা উড়িয়ে দেওয়া যায় না যে চীনের দিকে যেভাবে তারা বর্ডার এরিয়াতে বা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেভাবে তারা পরিকাঠামোটা বাড়াচ্ছে, অর্থাৎ রাস্তা সড়কটাকে যেভাবে তারা যোগাযোগ বাড়াচ্ছে এবং যেভাবে তারা বিভিন্ন এয়ারফিল্ড তৈরি করেছে, তাদের কিন্তু একটাই স্পষ্ট দিনের মতো, আর তা হলো যে চীন কিন্তু বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে কোনো একটা বড়সড় কিছু ঘটানোর জন্য। এই হলো উত্তর আসামের ছাবুয়া বিমান ঘাঁটি। উত্তর পূর্ব ভারতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান ছাড়ে একমাত্র এই বিমান ঘাঁটি থেকে, আর ছাবুয়াকে কেন্দ্র করেই চীন তৈরি করেছে 14টি বিমান ঘাঁটি। তার মধ্যে 4টি আবার ভারত সীমান্তের 500 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তবে বায়ুসেনার দাবি চিন্তার কিছু নেই। Like the disused airstrips which we have in India, some of them were also existing on the other side, which are probably being upgraded gradually. Okay, yeah. So to the extent that they have the basic strip available, the ability to upgrade exists. So it would require much lesser effort if they wish to upgrade it to, better standards in terms of operations. But yeah. So therefore, since they have so many airstrips, it will give them a fair amount of redundancy. That's what all. As the border is concerned, it is not true. There is no threat immediately, but we can't keep our guard down. So that is as far as. So we have always to be at alert. প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যেভাবে উত্তর পূর্ব সীমান্ত বরাবর চীন পরিকাঠামো বাড়াচ্ছে, তাতে চিন্তা থাকছে। এমনকি এই 14টি বিমান ঘাঁটির সবকটি সক্রিয় না থাকলেও চীনের যা পরিকাঠামো, তাতে খুব অল্প সময়ের মধ্যেই এগুলি কার্যকর করা যেতে পারে বলে জানা গিয়েছে। বেসরকারি সূত্রের খবর, নিজেদের সীমান্তের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে 4 লেনের রাস্তা পর্যন্ত তৈরি করে ফেলেছে চীন। ছাবুয়া থেকে ক্যামেরায় দয়াল সাহার সঙ্গে সৌভিক গোস্বামী, কলকাতা টিভি। এক বিমান ঘাঁটি থেকে আরেক বিমান ঘাঁটি, কখনো হেলিকপ্টারে, কখনো বা বিমানে। নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে চীন এবং মায়ানমার সীমান্তে ভারতীয় বায়ুসেনার 24 ঘন্টার যাত্রায় সামিল কলকাতা টিভি। অসমের ছাবুয়া, মোহনবাড়ি, জোরহাট, ডিব্রুগড় এবং গুয়াহাটিতে রয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটি। MiG-21-এর ঘাঁটি হল ছাবুয়া। Mi-17 হেলিকপ্টার থাকে মোহনবাড়িতে। আর জোরহাট হল পণ্যবাহী বিমান AN-32-এর বাসভূমি। এই বিমানগুলির মাধ্যমেই অরুণাচল প্রদেশ এবং মায়ানমারে সেনাবাহিনীর জওয়ানদের সব রকমভাবে সাহায্য করে ভারতীয় বায়ুসেনা। আমার পেছনে যে হেলিকপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে Mi-17। এগুলো কিন্তু রাশিয়ায় তৈরি। এই হেলিকপ্টারগুলো কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন, অর্থাৎ মেরুদণ্ড। বিহার, অরুণাচল প্রদেশ, পশ্চিম বাংলায়
বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এটা ব্যবহার করা হয়, অর্থাৎ বন্যা দুর্গতদের কাছে কিন্তু ত্রাণ পাঠাতে এটা ব্যবহার করা হয়। এবং আপনাদের মনে রাখতে হবে এই যে জায়গাটা অর্থাৎ মোহনবাড়ি, এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ এর পাশেই হচ্ছে অরুণাচল প্রদেশ। এবং আমরা জানি অরুণাচল প্রদেশের সাথে অরুণাচল প্রদেশকে নিয়ে ভারত এবং চায়নার মধ্যে যে ডিসপিউটটা চলছে, যে মতবিরোধটা চলছে, সেটা কথা আমরা সবাই জানি। এবং অরুণাচল প্রদেশে কিন্তু আর্মিকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই হেলিকপ্টারগুলো। আসুন আপনারা নিয়ে চলি সেই জায়গায়, অর্থাৎ সেই হেলিকপ্টারের ভেতরে। আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডের একটি গ্রামের লুংবা গ্রামে। এই গ্রামই কিন্তু ভারত এবং মায়ানমারের মধ্যে যে বর্ডার আছে, ভারতের দিক থেকে এই গ্রামটাই হচ্ছে শেষ গ্রাম। এই যে পাহাড়টা যেখানে বাড়িগুলো আছে, তার ঠিক পেছনে পাহাড়টাই হচ্ছে কিন্তু সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মায়ানমার। এবং এখানে যে হেলিপ্যাডটা রয়েছে, সেখানে কিন্তু এইভাবেই ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারগুলো কিন্তু তার বিভিন্ন লোককে এই হেলিপ্যাডে পৌঁছে দেয়। এবং এখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বেশ কড়া নজরদারি রয়েছে। আমরা যে গন্তব্যে থেকে চলেছি এখন, সেই রাস্তায় পৌঁছাতে হলে কিন্তু নেই কোনো ট্রাফিকের বাধা, নেই কোনো গাড়ির হর্ন। তবে যে আওয়াজটা আপনারা পাচ্ছেন, সে আওয়াজটা হচ্ছে কিন্তু এরোপ্লেনের। হ্যাঁ, আমরা এখন কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের AN-32 এরোপ্লেনের ভেতর রয়েছি। এবং আমরা এখন রয়েছি মাটি থেকে প্রায় 8000 ফিট ওপরে। আমরা দাঁড়িয়ে রয়েছি মাছুকাতে, এবং এই মাছুকাতেই কিন্তু ভারতীয় বায়ুসেনার একটা এয়ার রানওয়ে আছে। অর্থাৎ এই রানওয়েতেই কিন্তু ভারতীয় বায়ুসেনার যে AN-52 এরোপ্লেনগুলো আছে, তারা কিন্তু এখানেই ল্যান্ড করে, অর্থাৎ তারা এখানেই নামে। এবং এখানে নেমে তারা কিন্তু এই এলাকায় ভারত চীন সীমান্তের এখানে যে গ্রামগুলো আছে, সেখানে যে ভারতীয় সেনাবাহিনী যারা নিযুক্ত আছেন, তাদের যাবতীয় সাহায্য তারা এখানে করে থাকেন। অর্থাৎ তাদের যাবতীয় জিনিসপত্র, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের যেগুলো দরকার, অর্থাৎ খাবার, রেশন, দরকার পড়লে অস্ত্রশস্ত্র, তারা সব কিন্তু ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান কিন্তু এখানেই ল্যান্ড করে ভারতীয় আর্মির কাছে এগুলো পৌঁছে দেয়। এখানে যে গ্রামটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ডিংথাং, অর্থাৎ এই মাছুকা এয়ার রানওয়ে ঠিক একটু দূরেই কিন্তু রয়েছে এই গ্রামটা। এবং এই গ্রামটার পর প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরেই হচ্ছে কিন্তু ভারত চীন সীমান্ত, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ক্যামেরায় দয়াল সাহার সঙ্গে সৌভিক গোস্বামী, কলকাতা টিভি। সামনে সীমান্ত, সীমান্তের ওপারে রয়েছে শত্রু শিবির, দুর্গম পাহাড়, তবু জওয়ানদের পৌঁছতেই হবে। নেই কোনো সড়ক, প্রয়োজনে বিগড়ে যাওয়া গাড়িকেও তুলে আনতে হবে। অগত্যা নিতে হবে আকাশপথ। আর ঠিক তখনই ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা। দুর্গম অঞ্চলে বায়ুসেনা কিভাবে কাজ করে, সেই ছবি দেখুন কলকাতা টিভিতে।
কিছুদিন ধরেই ইনি সংবাদের শিরোনামে, বাট অল ফর দ্য রং রিজনস। এর নাম মিগ-21, ভারতীয় বায়ুসেনার গর্বের যুদ্ধ বিমান। দুর্ঘটনার জন্য সংবাদের শিরোনামে থাকলেও পাইলটদের নয়নের মণি আজও এই মিগ-21। রাশিয়ায় তৈরি এই যুদ্ধবিমানকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে মিগ-21। এমনকি এই যুদ্ধবিমানের অহরহ ভেঙে পড়াকে নিয়ে গত বছরই তৈরি হয়েছে সিনেমা। তবু পাইলটদের প্রিয় এই মিগ-21। If you see on the roads, the maximum number of cars that are being used are from the Maruti stable. Okay, the Maruti 800 is the oldest car. It is the maximum in number. So the maximum number of incidents, if you go in absolute terms of numbers, will probably always be from the Maruti 800 because of its sheer size and numbers. But it is the most proven, it is the most tested, it is the most reliable, it was the most advanced of its time, and most affordable, most value for money. So it had all these positive attributes which it has even today. So the same analogy, if you apply to the MiG-21s, so it is the misconception when you say that, maximum number of accidents. If you're talking in absolute number of terms, the maximum strength of fighter aircraft in the Indian Air Force is of the MiG-21 fleet. Yeah, that at present, So but from don't that you point, think in the so if future you we take should- percentages, okay, it will still be much lesser than some of the other fleets in the Air Force. ভারতীয় বায়ুসেনার দাবি, উত্তর পূর্ব সীমান্তে নজরদারি প্রয়োজনে আক্রমণের ক্ষেত্রে সেরাবাজি মিগ-21। উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো কিন্তু ছাবুয়া। কারণ ছাবুয়া এয়ারফিল্ডেই কিন্তু মিগ-21 অর্থাৎ যুদ্ধ বিমানগুলো কিন্তু মহড়া চলে, এবং সেই মহড়ার ছবি আমরা সকালবেলার ছবি আপনাদের দেখিয়েছি। এবার দেখাবো রাত্রিবেলা কিভাবে এই মিগ-21 বিমানগুলো তাদের অনুশীলন করে। ছাবুয়া থেকে ক্যামেরায় দয়াল সাহার সঙ্গে শফিক গোস্বামী, কলকাতা টিভি। স্থান অরুণাচল প্রদেশ। সর্বক্ষণ পাশের আগ্রাসী রাষ্ট্রের আক্রমণের আশঙ্কা। রাত হোক কিংবা দিন, শীত কিংবা গ্রীষ্ম, চীন সীমান্তে প্রত্যেক মুহূর্তে সতর্ক ভারতীয় সেনার জওয়ানরা। তাদের দৈনন্দিন রোজ নাম চাই এখন কলকাতা টিভিতে। অ্যাকচুয়াল আর্মি অপারেশন হওয়ার সময় যখন হেলিকপ্টার থেকে ভারতীয় সেনাবাহিনী জওয়ানদের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে দড়ি ধরে তারা যখন নামে, তারপর তারা কিন্তু ঘন্টা পর ঘন্টা শত্রুপক্ষের অপেক্ষায় তারা কিন্তু এইভাবে বসে থাকে মাটিতে। আমরা এবার কথা বলে জেনে নেব এই জওয়ানদের থেকে কীভাবে তারা দেশকে রক্ষা করার জন্য কীভাবে নিজেদের জীবন বাজি রেখে দিনের পর দিন কাজটা চালিয়েছেন। ভাই, আপনার নাম क्या है? गढ़मेर प्रताप सिंह। सिंह जी, कितने घंटों तक आप लोग को ऐसे ही रहना पड़ता है जब एक्चुअल आप जाते हैं फ्रंट में? 72 घंटा था। 72 घंटा तक। क्या क्या परेशानी होता है? परेशानी एक्चुअली तो खाने पीने का भी आता है, वैसे पानी का भी आता है। हमको तो लड़ना पड़ेगा, रहना पड़ेगा उधर, सब कुछ देखते हुए भी करना पड़ता है। जब अरुणाचल प्रदेश जाते हैं उधर में हालत कितना बुरा है? बहुत बुरा हो जाता है हालत, फिर भी करना पड़ेगा, देश के लिए लड़ना पड़ता है। बहुत तकलीफ आते हैं खाने पीने की, जिसमें हमारे को भूखा भी रहना पड़ता है, पैसा भी रहना पड़ता है, और बहुत दिक्कतें आती हैं। और आप सब ये सब देश के लिए कर रहे हैं। हाँ तो इंडियन आर्मी को सल्यूट। हाँ हाँ। ক্যামেরায় দয়াল সাহার সঙ্গে শৌভিক গোস্বামী, কলকাতা টিভি। এদের বয়স 23 থেকে 24-এর মধ্যে। এরা ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা ম্যানেজমেন্ট শাখায় যেতেই পারতেন, কিন্তু ছেলেবেলা থেকেই এদের মাথায় দেশ সেবার ব্রত। ইচ্ছা ছিল যুদ্ধ বিমান চালানোর। সেই স্বপ্নকে সার্থক করতেই এই দামালের দল এখন ছাবুয়ার বিমান ঘাঁটিতে ব্যস্ত মিগ-21 এর প্রশিক্ষণ নিতে।
আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে মিস্টার দীপক এবং তামিলনাড়ু থেকে রয়েছেন মিস্টার নন্দা। আমরা দুজনের সঙ্গে কথা বলে জেনে নেব যে তাদের কিসের টানে তারা কিন্তু জীবনের সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই ফাইটার প্লেনে পাইলট হওয়ার জন্য উঠে এসেছেন। মিস্টার দীপক, first I want to ask you, what made you to join this Air Force? You know, I was always motivated to join forces from my childhood. So being the single child, and my parents also motivated me the same thing, that son, you have to do something for the nation. And being the only child and nobody from my family have joined forces, so I was motivated to join Air Force as a fighter pilot. How excited you were to join Air Force, Indian Air Force? Well, how excited I am from a science school background, that is from Tamil Nadu. So even from my childhood I wanted to join the defense forces. Okay. So while growing up I thought flying is the best thing to do. So I joined Air Force. After joining Air Force in my stage 1, my instructor was a fighter pilot. So listening to his stories and the way of life, I thought fighter is the best way for my life. You know, it is the best way to serve the nation and to fight for the nation, because if we will not do, then who will do?